প্রথম প্রশ্ন, আমরা যে বিছানায় ঘুমাই সে বিছানায় খাবার খেলে কি ক্ষতি হয়? দ্বিতীয় প্রশ্ন, শাবান মাসের ফজিলত ও আমল কি কি? তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই বিবাহ হবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। চতুর্থ প্রশ্ন, নাকফুল না পড়লে স্বামীর কি ক্ষতি হয়, কি অমঙ্গল হয়? পঞ্চম প্রশ্ন, টাকা উপার্জন করে জমিয়ে রাখলে নাকি জাহান্নাম হবে, হালাল বা হারাম টাকা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। তো আমরা মূল আলোচনায় চলে যাব, তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন। শায়েখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, একটি তাসবি, একটি আতর, একটি মেসওয়াক, মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা, এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে 1000 সুন্নত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকায়। নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শাবান মাসের ফজিলত ও আমল কি কি? দেখুন, শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এক মাস। দুইটা মর্যাদাপূর্ণ মাসের মাঝখানের এক মাস হলো শাবান মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি মর্যাদাপূর্ণ মাস, একটি হলো রজব মাস আর একটি হলো রমাদান মাস। এর মাঝখানে হলো শাবান মাস। এই শাবান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এবং এই মাসে বাৎসরিক বান্দাদের হিসাব আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। একটা সামারি পেশ করা হয় যে বান্দারা কে কিভাবে আমল করছে, সারা বছর কার কিভাবে কেটেছে। এই জন্য শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এক মাস। আর শাবান মাসের আমল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি। এই মাসে বেশি বেশি রোজা রাখা চাই, কেননা আপনার আমল নামা যখন আল্লাহ তাআলার কাছে পেশ হবে তখন যেন আপনি রোজাদার অবস্থায় থাকেন এবং আল্লাহ তাআলা এতে খুশি হয়ে যান। সুতরাং বেশি বেশি আমল করা চাই, রোজা রাখা চাই শাবান মাসে, বেশি বেশি নামাজ পড়া চাই, তেলাওয়াত করা চাই। অর্থাৎ রমজান মাসে আমরা যে আমলগুলো বেশি বেশি করব, 30টা রোজা লাগাতার রাখতে হবে। এই জন্য প্র্যাকটিস হিসেবে শাবান মাসে বেশি বেশি রোজা রেখে তার একটা অনুশীলন করা যায়। কোরআন তেলাওয়াত করা, নামাজ আদায় করা, যেহেতু প্রতি রাতে তারাবি 20 রাকাত করে তারাবি পড়তে হবে, এই জন্য শাবান মাস থেকেই বেশি বেশি নফল নামাজ, নফল রোজা এগুলো পড়া চাই এবং এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ এক মাস। সুতরাং এই আমলগুলো ফজিলতপূর্ণ আমল। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্ন দেখলে শীঘ্রই বিবাহ হবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া, উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তবে মানুষ কখনো কখনো অলিক কল্পনা থেকে স্বপ্ন দেখে, সেগুলোর কোনো ব্যাখ্যা নেই। আবার শয়তান বিভ্রান্ত করার জন্য, ভয় দেখানোর জন্য অনেক সময় স্বপ্ন দেখায়, সেগুলোর কোনো ব্যাখ্যা নেই। তবে আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলোর কিন্তু অবশ্যই ব্যাখ্যা, সহি এবং সত্য ব্যাখ্যা রয়েছে। আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করছি যে স্বপ্নগুলো দেখলে বিবাহ হওয়ার আলামত, এবং স্বপ্ন সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি ওড়না দেখে, ওড়না, মহিলাদের ওড়না স্বপ্নে দেখে, এই ওড়না স্বপ্নে দেখা বিবাহের আলামত। এই স্বপ্নটি পুরুষ দেখলে বুঝতে হবে শীঘ্রই সে বিবাহ করবে। আর যদি কোনো নারী দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে তার বিবাহ হয়ে যাবে, স্বামী লাভ করবে ইনশাআল্লাহ। তবে এর কিছু বিস্তারিত ব্যাখ্যা আছে, সেক্ষেত্রে খেয়াল করুন। স্বপ্নে যদি কেউ কালো রঙের ওড়না দেখে তাহলে বুঝতে হবে বিবাহ তো হবে তার, বা বিবাহ তো সে করবে, কিন্তু তার জীবনসঙ্গী হবে খারাপ, বৎকার কোনো জীবনসঙ্গী আসতে পারে, একটি সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি লাল রঙের ওড়না দেখে তাহলে বুঝতে হবে তার জীবনসঙ্গী উত্তম হবে, ভালো হবে, সামাজিক হবে এবং ভালো মন মানসিকতার হবে। আর স্বপ্নে যদি কেউ নীল রঙের ওড়না দেখে তাহলে বুঝতে হবে তার জীবনসঙ্গী বিপদে পড়বে। অর্থাৎ যদি সে বিবাহিত হয়ে থাকে বুঝতে হবে তার স্বামী বিপদে পড়বে। আর যদি কোনো পুরুষ এই স্বপ্ন দেখে তার স্ত্রী বিপদে পড়ার আলামত। আর স্বপ্নে যদি কেউ হলুদ রঙের ওড়না দেখে তাহলে বুঝতে হবে তার স্বামী অসুস্থ হয়ে যেতে পারে। আর কোনো পুরুষ এই স্বপ্ন দেখলে স্ত্রী অসুস্থ হওয়ার আলামত। আর স্বপ্নে যদি কেউ মাথা থেকে ওড়না পরে যেতে দেখে, এটি কিন্তু একটি সতর্কবার্তা, বড় সতর্কবার্তা যে তার স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যেতে পারে। পুরুষ এই স্বপ্ন দেখলেও বুঝতে হবে স্ত্রী হয়তো মারা যেতে পারে বা বিচ্ছেদ হতে পারে। আর নারী এই স্বপ্ন দেখলেও তার স্বামী মারা যাওয়া বা তাকে তালাক দেওয়ার আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি উন্নত মানের নতুন ওড়না দেখে,
বিশেষভাবে রেশমি কাপড়ের ওড়না, সুতি ওড়না, খুবই উন্নত মানের, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে উত্তম জীবনসঙ্গী লাভ করবে, নেককার, বুদ্ধিমান, বুদ্ধিমতী স্ত্রী বা বুদ্ধিমান স্বামী লাভ করবে, বড়ই সৌভাগ্যের বিষয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, টাকা পয়সা উপার্জন করে জমিয়ে রাখলে নাকি জাহান্নাম হবে, হালাল বা হারাম টাকা? দেখুন, টাকা পয়সা উপার্জন করে জমিয়ে রাখা বা উপার্জন করা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রথম কথা হলো হারাম উপার্জন। আপনি বলেছেন হারাম টাকা পয়সা, দেখুন হারাম উপার্জন এটি একটা জাহান্নামে যাওয়ার কারণ। প্রথম কথাই হলো আপনি হারাম উপার্জন থেকে সারা জীবন পরিপূর্ণ বেঁচে থাকতে হবে। 1 টাকা হারাম, 1 টাকা যদি হারাম শরীরের মধ্যে থাকে, উপার্জনের মধ্যে থাকে, সেটাও জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি থেকে বেশ কিছু হিসাব নেওয়া হবে। তার মধ্যে থেকে একটি হিসাব হলো যে সে কোন পথে উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে। সুতরাং আপনার ইনকাম সোর্স যেন হারাম না হয়, ইনকাম সোর্স যেন হালাল হয়, এটার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর হালাল ইনকাম আপনি বৈধ পথে উপার্জন করেছেন, তো বৈধ পথে উপার্জন করে সেই টাকা জমিয়ে রাখলে সেটা আপনার জাহান্নামের কারণ হবে কিনা। দেখুন, আপনি যদি ইনকাম করে উপার্জন করে হালাল টাকা যদি জমিয়ে রাখেন, কিন্তু সেই জমিয়ে রাখা টাকাটা আপনার জাহান্নামের কারণ হতে পারে, কিন্তু শর্ত হলো আপনি যদি সেই টাকার হক আদায় না করেন। সম্পদ জমিয়ে রাখলেন কিন্তু হক আদায় করলেন না, তাহলে সেই সম্পদ আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে, এমন বর্ণনা রয়েছে। সুতরাং আপনার হক আদায় করতে হবে সম্পদের। সেই হক কি? হক হলো জাকাতের যদি আপনি উপযুক্ত হন, টাকার যে জাকাত হয় জাকাত দিতে হবে, এবং সদকায়ে ফিতরের সময় সদকায়ে ফিতর দিতে হবে, কুরবানি ওয়াজিব হলে কুরবানি দিতে হবে। মোট কথা, এই যে সম্পদের যে হকগুলো আছে, এই হকগুলো, দান করার হক, এগুলো আপনার পরিপূর্ণ করতে হবে। তাহলে হালাল টাকা জমিয়ে রাখলে ইনশাআল্লাহ কোনো ভয় নেই, কোনো শাস্তি হবে না। যদিও প্রয়োজনের অতিরিক্ত টাকা সম্পদের অনেক কাছে সম্পদের পাহাড় গড়ে থাকে, এই ধরনের মন মানসিকতা কোনো ভালো নয়। আপনি সম্পদ প্রয়োজন পরিমাণ জমা করেন, এর চেয়ে বেশি জমা না করা ভালো, কিন্তু জমা না করলেও এবং সেটার যদি আপনি পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খ হক আদায় করেন, জাকাত ফিতরা এগুলো যদি দিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ সেটার জন্য কোনো শাস্তি হবে না এবং সেটা কোনো গুনার বিষয় নয়। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, নাকফুল না পড়লে স্বামীর কি ক্ষতি হয়, কি অমঙ্গল হয়? দেখুন, নাকফুল না পড়লে স্বামীর আয়ু কমে যাবে, বিভিন্ন ক্ষতি হবে, অমঙ্গল হবে, স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যাবে, স্বামী মারা যাবে, এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে। অনেকেই অনেক কথা বলে, কি করিলে কি হয় মর্মে ওই বই পুস্তকের মধ্যে এই কথাগুলো পাওয়া যায়। তো এই সমস্ত কথা আসলে কোরআন হাদিসে বর্ণনা করে। নাকফুল পরা স্ত্রীর জন্য অবশ্যই প্রশংসনীয়, এটা একটা সাজসজ্জার বিষয়, কিন্তু এটা না পড়লে যে এটার সাথে স্বামীর জীবনের সম্পর্ক, জীবন আশঙ্কা, এমন কোনো বিষয় কোরআন হাদিস বর্ণনা করে না। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট কথা, এগুলোতে বিশ্বাস করা যাবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, আমরা যে বিছানায় ঘুমাই সে বিছানায় খাবার খেলে কি ক্ষতি হয়? দেখুন, বিছানায় বসে খাবার খাওয়া বা ঘুমানোর বিছানায় বসে খাবার খাওয়া এ সম্পর্কে অনেকে তো অনেক কথা বলেন, তবে ইসলামের দৃষ্টিভঙ্গিতে এখানে দুটি বিষয় আছে। প্রথমত, অনেকেই যে বলেছে যে কি করিলে কি হয়, ওই ধরনের বই পুস্তকে অনেক কথা আছে যে এক্ষেত্রে অনেক বিপদ আপদ আসবে, অমঙ্গল হবে, ওই সংসারে আয় বরকত কমে যাবে, ওই সংসারে বিপদ আপদ দেখা দিবে, এই ধরনের অনেক কথা আছে। আবার অনেকে বলে থাকেন যে এতে বিভিন্ন ধরনের অমঙ্গল হয়। আসলে ইসলামী শরিয়াতে এই অমঙ্গলের বিষয়টি সম্পূর্ণ পরিত্যাজ্য ঘোষণা করেছে, যে বিছানায় খাবার খেলে যে আপনার বিশেষ অমঙ্গল হবে, আয় বরকত কমে যাবে, এটার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই। আপনি যদি কখনো কখনো বিছানায় এমনিতেই খাবার খান, খেতে পারেন। আবার যদি আপনার অন্যত্র জায়গা না থাকে, তাহলে আপনি নিয়মিতই বিছানায় খাবার খেতে বাধ্য হলে তাও খেতে পারেন, কিন্তু অমঙ্গলের কোনো কারণ নেই। তবে আরেকটি দিক আছে ইসলামী শরীয়তগতভাবে, সেটি হলো যেহেতু বিছানা এটা শয়ন করার জায়গা, আর আপনি যদি এখানে খাবার খান, নোংরা হতে পারে, ময়লা হতে পারে, তো সেক্ষেত্রে আপনার বিভিন্ন রোগ শোক হওয়ারও সম্ভাবনা থাকে। এই জন্য যদি অন্যত্র জায়গা থাকে, তাহলে আপনি অন্যত্রই খাবার খাবেন, বিছানায় বসে খাবার না খাওয়াই ভালো। আর যদি অন্যত্র জায়গা না থাকে, বিছানায় বসে খেতেই হয়, অথবা কখনো কখনো যদি অন্যত্র জায়গা থাকা সত্ত্বেও আপনি বিছানায় বসে খাবার খান, তাহলে যে অমঙ্গল হবে, গুনাহ হবে, ক্ষতি হবে, এই ধরনের কোনো বিষয় সহি নয়।